ওয়ালাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের ৬১ পৃষ্ঠার অনুশীলনী ৪.২ এর ক থেকে ঘ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করব। এরপরে ধারাবাহিকভাবে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথমেই ১ নম্বর প্রশ্ন আমরা দেখি। ১ নম্বর প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো এই অঙ্কগুলো করতে আমাদের কি লাগবে এবং কিভাবে করব, চলো ভিডিও শুরু করা যাক। তো যেহেতু আমরা এখানে সবগুলো অঙ্ক আমাদের প্লাসের, সেক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো। সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আমাদের বি কিউব। আমরা এই সূত্রটা যদি পারি, এই সূত্রটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্লাসের ক থেকে ঘ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবো। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। 3x প্লাস y, এই অঙ্কটাকে আমাদেরকে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, এবং তো আমরা ঘন নির্ণয় করার জন্য শুরুতে এটাকে কি করব, কিউব দিতে হবে, অর্থাৎ কিউব মানেই কিন্তু আমাদের ঘন। ওকে, এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এই যত জায়গায় এ থাকবে তত জায়গায় আমরা 3x বসাবো, আর যত জায়গায় বি থাকবে তত জায়গায় আমরা y বসাবো। তাহলে কি হচ্ছে 3x হোল কিউব প্লাস 3a, এ মানে কত আমাদের 3x স্কোয়ার, বি মানে y প্লাস 3a মানে আমাদের 3x, বি মানে আমাদের y স্কোয়ার প্লাস y কিউব। ওকে, এখন দেখো 3 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব মানে 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 27। তাহলে আমরা কত লিখতে পারি এখানে 27। এক্সের উপরে কিউব মানে এক্স কিউব প্লাস 3, এটাকে আমরা লিখলাম, আর 3 এর উপর স্কোয়ার মানে 9, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 3 অর্থাৎ 9x ওয়াই স্কোয়ার প্লাস আমাদের ওয়াই কিউব। এখন আমরা এই জাস্ট এই গুণটা করে দিব, 27x কিউব প্লাস 27x স্কোয়ার ওয়াই প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস আমাদের ওয়াই কিউব। এটি আমাদের এই অঙ্কের অ্যান্সার। খ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে এটাকে কী করতে হবে, ঘন করতে হবে। সেক্ষেত্রে আবারও কিন্তু আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। এ স্কোয়ার এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ মানে এক্স স্কোয়ার আর বি মানে আমাদের কি ওয়াই, বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে আমাদের ওয়াই কিউব। ওকে, তো সূচকের সূত্র অনুযায়ী এ পাওয়ার আর কিউব আমাদের গুণ হবে। সেক্ষেত্রে আমাদের এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 3x, এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সেক্ষেত্রে এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই প্লাস 3x স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার থাকলে সেটা হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এখন তোমরা চাইলে 3 নম্বর অঙ্কটি নিজেরা করে দেখতে পারো, এরপর আমাদের সাথে মিলিয়ে নিতে পারো। 3 নম্বর অঙ্কটি 5p প্লাস 2q, 5p প্লাস 2q, এটাকে ঘন করতে হবে। সেক্ষেত্রে আমরা হোল কিউব ইউজ করবো। ওকে, তাহলে এখানে 5p মানে আমাদের এ আর 2q মানে আমাদের বি, এটা আমরা মনে রাখবো। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আবার একই রকম, এই যে হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি
প্লাস হচ্ছে 3a বি স্কোয়ার মানে কত 2q হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে কত 2q হোল কিউব। এখন দেখো 5 কিউব মানে কি? 5 কিউব মানে হচ্ছে 5 × 5 × 5। এখানে যদি আমরা 3 × 5 = 15 লিখি সেক্ষেত্রে হবে না, তাহলে 5 × 5 × 5 হচ্ছে আমাদের 125 অর্থাৎ 125। আর পি এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের পি কিউব প্লাস 3। এই কাজটা আমরা একবারও করতে পারি, দুইবারও করতে পারি। যদি তোমরা একবারে বুঝতে পারো এক লাইনে করে ফেলবা, আর হচ্ছে যদি 2 লাইন করো তাহলে কিন্তু অসুবিধা নেই। সেক্ষেত্রে দেখো এখানে 5 এর উপরে কিউব মানে হচ্ছে 25 স্কোয়ার 25কে যদি আমরা গুণ করি 3 দিয়ে 75, আর হচ্ছে আচ্ছা 25 ইন্টু হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কত 50, আর 3 50 হচ্ছে আমাদের 150। আর এখানে আমাদের পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার কিউ বসে যাবে। আমরা একবারে করে নিলাম, এই কাজটা দুইবার করলে অসুবিধা নেই। এখানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত 4, তাহলে 4 আর হচ্ছে 5 গুণ করলে হচ্ছে 20, 3 20 হচ্ছে আমাদের 60। পি কিউ এর উপর একটা স্কোয়ার বসবে প্লাস 2 কিউব মানে হচ্ছে 2 × 2 × 2, তার মানে হচ্ছে আমাদের 8। আর কিউ মানে হচ্ছে কিউর উপর কিউব থাকলে কিউব। এটাই আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা করব আমাদের এই ভিডিওর 4 নম্বর অঙ্কটি। তাহলে দেখো ঘ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। কী করতে হবে? ঘন করতে হবে। ওকে, তাহলে এ মানে হচ্ছে আমাদের শুরুর যে অংশ সেটাকে আমরা এ, আর পরের যে অংশ সেটাকে আমরা বি ধরব। এখন আমরা কিন্তু সূত্র হচ্ছে আমরা মুখস্থ আছে আমাদের, সেক্ষেত্রে আমরা এ এর জায়গায় এ স্কোয়ার বি এটাকে বসাবো প্লাস 3 এর জায়গায় কত বসবে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে কত সি স্কোয়ার ডি প্লাস 3 এর জায়গায় বসবে এ স্কোয়ার বি এর জায়গায় বসবে সি স্কোয়ার ডি, এটার উপরে থাকবে স্কোয়ার প্লাস সি কিউব বি কিউব মানে হচ্ছে সি স্কোয়ার ডি, এটার উপরে কি থাকবে কিউব থাকবে। এখন সূচকের নিয়ম অনুযায়ী এ স্কোয়ার এস হোল কিউব এটা হচ্ছে আমরা গুণ করব, তাহলে এ টু দি পাওয়ার 6 বি এর উপরে কিউব মানে হচ্ছে বি কিউব প্লাস 3 এ স্কোয়ার আর হোল স্কোয়ারে গুণ করলে এ টু দি পাওয়ার 4 বি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার শেষ। আর এখানে হচ্ছে সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি আর সি স্কোয়ার আর হোল স্কোয়ার মানে হচ্ছে সি টু দি পাওয়ার 4 ডি এর উপর স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার এবং হোল কিউব, সেক্ষেত্রে সি 3 দুগুণ হচ্ছে 6 সি টু দি পাওয়ার 6 ডি এর উপরে কিউব ডি কিউব। এখন তোমরা চাইলে আরেকটা লাইন বাড়তি করতে পারো, অথবা এই জায়গায় যদি আমরা অ্যান্সার লিখি তাহলে কিন্তু অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা কি করব এ টু দি পাওয়ার 6 বি কিউব, এই যে অংশটা এটাকে জাস্ট আমরা সাজাই লিখব, অর্থাৎ এ বি সি ডি এভাবে আসবে। তো 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস এই লাইনটাকে আমরা কি করব সাজাবো 3 এ স্কোয়ার বি, দুঃখিত এই লাইন সাজানোই আছে, সেক্ষেত্রে আমাদের সাজানোর প্রয়োজন নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু হচ্ছে আমরা ক্রমান্বয়ে হচ্ছে আমাদের চ্যানেলে আপলোড দিতে থাকবো। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।